আপনি নামাজ পড়েন, এটা আল্লাহর হক। মানুষের সাথে লেনদেন থাকতে পারে, ব্যবসা বাণিজ্য থাকতে পারে, জমি জমা ভাগ বাটোয়ারা থাকতে পারে। তাহলে এক ধরনের হক হচ্ছে আল্লাহর সাথে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, এই হকগুলো কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু বোনের সম্পত্তি তারা ঠিকঠাক মতো বুঝাইয়া দেওয়া, এটা কার সাথে? এটা বান্দার সাথে। প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর সাথে লেনদেন থাকলে এটা লিখে রাখা, তার টাইম মতো এগুলো তাকে পৌঁছে দেওয়া, তাকে কষ্ট না দেওয়া, অন্যায়ভাবে তাকে জুলুম করে জেল জুলুম দিয়ে তাকে ধরাই না দেওয়া, এগুলো বান্দার সাথে। এজন্য এই কর্মগত বিষয়গুলো আল্লাহর সাথে এবং বান্দার সাথে দুটো ভাগে ভাগ আছে। নামাজ একক তো আপনি পড়তে পারেন নাই, উঠতে পারেন নাই, এটা আল্লাহকে যদি কান্নাকাটি করে বলি আমরা, আল্লাহ মাফ করে দাও, আর যদি এরকম আমরা বলতে পারি সেই ওইভাবে করে তওবা করে যে আল্লাহ আমি ভুল করেছি, সারা জীবন তো আসলে বিপদগামী ছিলাম, বুঝতে পারি নাই, এখন আমি তওবা করছি, মাফ করে দাও, এভাবে যদি নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া যায়, আর ভবিষ্যতে করব না, আল্লাহ যে পাপ করছি খবরদার, এটা বুঝছি অনেক পাপ, আর করব না, কখনই করব না, এটা তো ছেড়েই দিলাম গুনাহটা, ধূমপান করতাম এখন আর করব না, অপরাধ করছি আল্লাহ লজ্জিত তোমার কাছে, এই মুখ দিয়ে কোরআন পড়ি, এই মুখ দিয়ে হালাল খাই, এই মুখ দিয়ে আবার আগুন বের হয় জাহান্নামের সাথে যার মিল আছে, দুর্গন্ধ, জাহান্নামের মানুষের বৈশিষ্ট্যের সাথে অনেক মিল আছে, এই মুখ দিয়ে কত ফাহিশা কথা বলেছি, খারাপ কথা বলেছি, কত অন্যায় কাজ করেছি, এখন আর করব না, এই যে অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে করব না, অনুতপ্ত হওয়া, আর গুনাহটাকে ছেড়ে দেওয়া, কারো হক আপনার মধ্যে সম্পদ থাকলে তাকে ফিরিয়ে দেওয়া, অন্য বলো তওবা। যদি এটা করেন আল্লাহ মাফ করতে পারেন না? পারেন না? পারেন। আল্লাহর সেই ইখতিয়ার আছে, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহকে তওবা চাইলে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু একজনের টাকা পাইবে এটা দেন নাই, না দিয়ে হজে গেছেন, ওমরায় গেছেন, কি বলেন, কি পার না? এই জন্যে রোজা দুটো রাখতে পারেন নাই, বয়সের এক সময় মনে ছিল না, অথবা গা ভাসায় দিয়েছেন তখন খেয়ালই করেন নাই, কিন্তু আপনি যাকে অন্যায়ভাবে মামলা দিয়েছেন জমি জমা আত্মসাৎ করবার জন্য, সে পাইবে আপনি জানেন, কাগজটা লুকিয়ে রাখছেন যাতে সে খুঁজে না পায়, বোনের সম্পত্তি ঠিক মতো দেন নাই, ছেলের সম্পত্তি, মেয়ের সম্পত্তি সব ছেলেরা দিয়ে গেছেন, এই কাজগুলো করা যাবে না। তার মানে হচ্ছে এই হক কার সাথে? বান্দার সাথে। সে যদি মাফ না করে পরকালে আপনার নেক দিয়ে দিতে হবে, আপনি হবেন সবচেয়ে ফকির, আপনি হবেন সবচেয়ে হতভাগা, দরিদ্র, মুফলিস হাদিসের ভাষায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল বিষয় থেকে পরহেজ করে হকের পথে আমাদেরকে রাখেন। সেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের আপনি হকের পথে পরিচালিত করেন, আল্লাহুম্মা আমিন বলি। তো আমরা যেই সম্পদের বলে সম্পদশালী, যে ইমানের বলে সেই সম্পদ হচ্ছে ইমান। এই ইমানটা হবে এমন ইমান, শিরক মুক্ত ইমান, যেই ইমানের মধ্যে ভেজাল থাকবে না, কোনো অংশীদারিত্ব থাকবে না, একমাত্র 100তে 100 আল্লাহর। যেই বিশ্বাস, যেই ক্ষমতা, যেই গুণ আল্লাহর থাকা দরকার, ওটা আল্লাহরই থাকতে হবে। আল্লাহর উপর ইমান আনলাম, আল্লাহর যতটা নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, এই যে আল্লাহ তাআলার যে কত সুন্দর সুন্দর নাম আছে, এটা সব আল্লাহকে রাখতে হবে। যত নাম তত গুণ আল্লাহ তাআলার, এই গুণ সবই তো আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাকে বিশ্বাস করলাম, আবার মনে করলাম সংসারে যদি পরিবারের সদস্য বেশি হয় তাহলে রিজিকে আসলে খাবারে টান পড়বে, সমস্যা তৈরি, নানা রকম, যত টাকা উপার্জন করি এ দিয়ে আসলে চলবো কিভাবে? অথচ রিজিকের মালিক কে? ইমানই তো সমস্যা আছে। কারণ আল্লাহ যে রিজিক দাতা রাজ্জাক, ওই গুণ বলেই তো আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমরা এগুলো করতে পারি না। সেজন্য যেই গুণগুলো আল্লাহর, ওই গুণাবলী সহ, সিফাত সহ আল্লাহর উপর ঈমান আনতে হবে, কোনো ব্যাপারেই শিরক করা যাবে না। এবং আমল হবে নির্ভেজাল, বিদআত মুক্ত আমল হবে, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে আমল সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, যে আমলের দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত আছে, তাবিঈদের আমল দ্বারা প্রমাণিত আছে, তাবিঈনদের আমল দ্বারা প্রমাণিত আছে, আমরা সেই আমলগুলো করব ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। এই কথাগুলো ভূমিকাতে এই জন্য বলা প্রয়োজন যে আসলে আমাদেরকে আগে গুছায় নেওয়া দরকার। আপনি যখন জমিতে চাষ করেন, যারা কাজ করেছেন দেখেছেন যে আগেই কি যায় ধান গাছ লাগাই দেন না, কি করেন? আগে ক্ষেতটাকে একটা চাষ করেন, প্রথমে 1 সপ্তাহ আগে একটা চাষ দিয়ে রাখেন, এরপরে ওটা বন টন একটু পচলে পরে, নরম হইলে পরে এরপরে আবার আরেকটা দেন, এরপরে সেই বনগুলো গুছিয়ে আলাদা রাখেন, জমিনটাকে বাছাই করেন, এভাবে আবর্জনা মুক্ত করেন, তাই তো? পরিষ্কার করেন, উপযোগী হইলে ওই জমিতে যেটা চাষ করা দরকার ওইটাই আপনি লাগান, নাকি অন্য ফসল। মাটির বৈশিষ্ট্যতে যা বলে যে এই মাটিতে যা খাটবে ওইটাই তো দিবেন। তাহলে আমাদের
সেই ঈমান আমাদেরকে বিশ্বাসকে আগে সব দিক থেকে পবিত্র করতে হবে। এজন্য বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আল্লাহ, নেই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা, ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয়, কোনো ইলাহ নেই, শুধুমাত্র একজন আছে, সে কে? আল্লাহ আছে। তার মানে আগে গ্লাস পরিষ্কার, পানি যে রাখবেন আগে পাত্র পরিষ্কার, তারপরে কিছু রাখেন। এই জন্য আমাদের আগে এই কল বন্তর বিবেককে যাবতীয় পাপ পঙ্কিলতা তাকে ঝালাই করে একেবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে, যে এইটার মধ্যে শিরক থাকবে না, বিদআত থাকবে না, হিংসা থাকবে না, খারাপ থাকবে না, এরপরে আপনি অল্প আমল করেন, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর ভুলভাল অনেক দরকার নাই। বাজারে যখন আপনি যান, যে যেই জিনিসটা কিনবেন একটা পণ্য, সেটা কেমন কিনেন আগে চিন্তা করেন, এর মান কোনটার ভালো, দাম বেশি হয় হোক সমস্যা নাই। আর আপনাকে এক বস্তা দিল, ভাষা এটা দেখলে আসলে পুরো খাওয়া যাচ্ছে না। এক বস্তা আমল দরকার নাই, অসংখ্য আমল দরকার নাই। অনেক মানুষ দেখবেন যে আমল করতেই আছে একের পর এক, মানে পাগলের মতো পেরেশান, কিন্তু দেখা যায় বিশ্বাসগত জায়গায় সমস্যা আছে। এই বিশ্বাসগত জায়গায় সমস্যা থাকলে তো কাজে লাগবে না। সেজন্য আমরা যেন এরকম বিশ্বাস না রাখি যে বিশ্বাস আমার ইমানকে ক্ষতিগ্রস্ত করে। বিশ্বাস রাখবেন যে মাজারওয়ালা যিনি ঘুমায় আছেন, পীরের ভক্ত থাকতে পারেন। বিশ্বাস রাখবেন যে কবরের কাছে আপনি যাবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ এই ব্যক্তি যে আছে, আল্লাহ তারেও মাফ করে দাও, আর আমিও তো কালকে এই কবরের বাসিন্দা হব, এটা বিশ্বাস করবেন। এটিটা রেখেও ওখানে যাবেন, নিজের মনকে বুঝ দিবেন যে উনিও তো আমার মতোই ছিল, চলে গেছে, আমিও তো যাব, এই বিশ্বাস রাখবেন। আর যদি এটা মনে হয় যে আসলে ওইখানে গেলে আপনারা কিছু দিবে, আছে না নাই? আমার দেশের লোকেরা অনেকেই মনে করে যে ৮০ পীরের মুরিদ হইলে পরে ধনী হওয়া যায়। কথা ঠিক কিনা? এরকম অনেক মানুষ বিশ্বাস করে। দেওয়ানবাগের মুরিদ হইলে পরে ধনী হওয়া যায়, তার কোনো গরিব হয় না। আমাদের অনেক ভাইরা কিন্তু বিশ্বাস করে। ইমান আছে? কি বলেন? ধনী গরিব কি কে দেয়? এটা আল্লাহই তো দেয়। তাহলে আপনি অনেক আমল করছেন, কিন্তু আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। এই ভেজাল ইমান দিয়ে কিন্তু আসলে পার পাওয়া যাবে না। এই জন্য ইমানটা হবে একটা নির্ভেজাল শিরক মুক্ত ইমান, বিদআত মুক্ত আমল আমরা চাই, সুন্নাহ মোতাবেক হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা এখানে এসেছেন, লোক সংখ্যায় কম না বেশি? কি বলেন? কম। অধিকাংশ লোক থাকলে আমরা মনে করি যে বেশিরভাগ লোক যেখানে থাকে ওটাই মনে হয় কল্যাণ, ঠিক কিনা? এরকম বলি না যে বেশিরভাগ লোক যেখানে জমা হয় ওইখানে আল্লাহও থাকে? লোকেরা এরকমই বলে যে বেশিরভাগ মানুষের সাথে আল্লাহও আছে। তাহলে কম লোকের সাথে কি আল্লাহ নাই? তার মানে ওটা যেটা ভুল, মানে বেশিরভাগ লোক হইলে পরে মাহফিলে লোক কম হয় না বেশি হয়? বেশি হয় গান বাজনার চাইতে? না না। তার মানে একটা সত্যের পক্ষে, একটা অসত্যের পক্ষে, একটা ডান একটা বাম, একটাই গেলে সব হয়, একটা গেলে গুনাহ হয়, একটা হালাল একটা হারাম। কিন্তু লোক দেখবেন মসজিদে, এখানে মাহফিল হবে না, এখানে যত লোক হবে পাশে এক জায়গায় গান হবে, লোক এখানে খুঁজে পাওয়া যাবে না, ওখানে বেশি হয়। আমরা মনে করি যে আসলে বেশিরভাগ লোক যেখানে হয়, লোকেরা বলে যে আমাদের মাহফিলে এই বছর ওরসে যত মানুষ হয়েছে, যত গরু হয়েছে, এত মানুষ হয় না অনেক মাহফিলে। লোক বলে না যে ওরসে যায় কি বলে যে আমাদের এই বিশ্ব দরবার, কি বিশ্ব পবিত্র দরবার শরীফ, এই দরবারে যত গরু হয় এত মানুষও হয় না। সে বুঝাইতে চায় যে অনেক মানুষ হয়েছে। অনেক মানুষ দলিল না। অনেক মানুষ, বদরের যুদ্ধ যখন হয়েছিল, সংখ্যায় মুসলমানদের সংখ্যা সাহাবী কত ছিল? 313 জন, আর তারা ছিল 1000। সংখ্যায় কম না বেশি? বিজয় হয়েছে কারা? মুসলমানরা বিজয় হয়েছে ইমানের বদলিতে। সুতরাং অধিক সংখ্যা বিজয়ের জন্য যথেষ্ট দরকার নাই। মানসম্মত অল্পই দরকার। আলতাফ হোসেন হালি নামে একজন লেখক বা কবি, তিনি বলেছেন, উল্টে দিতে যুগ জমানা চাইনে অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। উল্টে দিতে যুগ জমানা চাইনে অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। বেশি লোক দরকার নাই, একজন মানুষই পরিবর্তন করতে পারে। সবাই কিন্তু ডাক দেয় না, ডাক দেয় কিন্তু প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা বিষয়ের পিছনে, সাফল্যের পিছনে খুব বেশি লোক কাজ করে না, অল্প কয়েকজন লোক কাজ করে। সেজন্য ভাইরা আমার, বেশি লোকের দরকার নাই। আমি কয়েকটি কথা কোরআনুল কারীম থেকে যদি এটা বলতে পারি তাহলে এটা সহজ হবে।